আমরা বিভিন্ন দেশের বিভিন্ন পণ্য বয়কট করি, এতে কোনো লাভ হয় কিনা? আমরা বিভিন্ন কারণে বিভিন্ন দেশের যে পণ্যগুলো বয়কট করি, এতে আসলে লাভ হয় কেন, এই ছিল আপনার প্রশ্ন। হ্যাঁ, কিছুটা লাভ হয়, এটা আমরা বলতে পারি, সেটা সাময়িক। কিন্তু দীর্ঘ ইফেক্ট যদি আমরা ধরি, সেক্ষেত্রে এটা কিন্তু আসলে কোনো ধরনের যে লাভ হয় সেটা আমার কাছে মনে হয় না। আমি যেটা বললাম, কিছুটা অর্থনৈতিক ইফেক্ট ইমিডিয়েট কিছুটা হয়, কিন্তু আপনি যদি লং টার্ম চিন্তা করেন সেটা কিন্তু আসলে কিছুই হয় না। বরং এই জিনিসগুলো কাজে লাগিয়ে অন্য কোম্পানি দেখা গেছে যে অনেক লাভ করে যাচ্ছে, আমরা সেটা জানিও না। যেমন আমি এই উদ্দেশ্য যদি বলি, নির্দিষ্ট একটা ড্রিঙ্কস আমরা বয়কট করেছি, হ্যাঁ অবশ্যই ভালো করেছি। আর এইসব ড্রিঙ্কস তো আসলে ভালো জিনিস না, এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না। কিন্তু এই ইমোশনটা কাজে লাগিয়ে নির্দিষ্ট একটা কোম্পানি রয়েছে যারা এই লোগোটা কাজে লাগিয়ে, যে আমরা ফিলিস্তিনকে হেল্প করছি, এই লোগো কাজে লাগিয়ে তারা বিশাল ব্যবসা করছে। এমনও দেখা যায় যে যে জীবনে এই সফট ড্রিঙ্কস খায়নি, সেও সেই ড্রিঙ্কসটা কিনছে। এগুলো আসলে একটা মার্কেটিং, এটা ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে মানুষ মার্কেটিং করে বেড়াচ্ছে। তারা শত কোটি টাকা আমাদের কাছ থেকে তুলে নিচ্ছে। হ্যাঁ, আমরা অনেক ইমোশনে পড়ে কিন্তু জিনিসটা কিনছি, যে আমি যদি ওই জিনিসটা কিনি তাহলে আমার ফিলিস্তিনের ভাই একটা টাকা করে পাবে। আসলে কি তারা টাকাটা দিচ্ছে? আপনি কোনো প্রমাণ তাদের কাছ থেকে পেয়েছেন যে দিয়েছে? এটা কিন্তু হচ্ছে না। বরং তারা কি করেছে, আগে যে জিনিসটা 60 টাকা ছিল সেটা ধরেন এখন দাম বাড়িয়ে দিয়েছে, যেটা 10 টাকা ছিল সেটা দাম বাড়িয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে মানুষের ইমোশন কাজে লাগিয়ে ব্যবসা করা। তাহলে আমাদের কি করতে হবে? ভাই, আপনাকে লং টার্ম চিন্তা করতে হবে। তারা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে, সে প্রযুক্তিগুলো আপনি নিজে তৈরি করার চেষ্টা করুন। সেজন্য কি করতে হবে ভাই? আপনাকে পড়ালেখা করতে হবে, আপনাকে মেধার মূল্যায়ন দিতে হবে। আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাই, তাহলে মেধার মূল্যায়ন কি আসলে রয়েছে? সেটা আমার কাছে কিন্তু মনে হয় না। এই দেশে মূল্য রয়েছে দুটো জিনিসের। একটা হচ্ছে ক্ষমতা, যার যত ক্ষমতা তার তত মূল্যায়ন বেশি। আপনি যদি একটা সংবাদপত্র বা টিভিতে খবর দেখেন, কয়টা খবরে আপনি কোনো বিজ্ঞানীর খবর পেয়েছেন? কয়টা খবরে আপনি ভালো কোনো বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে এরকম খোঁজ পেয়েছেন? আমার তো মনে হয় না, আমার চোখে পড়ে না। অথচ দেখবেন যারা বিভিন্ন ধরনের ক্ষমতায় রয়েছে তাদের খবর বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। আর আরেকটা মূল্য রয়েছে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে তেল মারা। আপনি যত তেল মারবেন তত আপনি উপরে উঠবেন। তো ভাই, মেধার মূল্যায়ন করতে হবে। আপনি যদি সত্যিকারেই তাদেরকে হেল্প করতে চান, আপনি গবেষণা করে এমন কোনো যন্ত্র আবিষ্কার করেন যেটা আসলে আমাদের এই ফিলিস্তিনি ভাইদের হেল্প করবে। আপনি লেখাপড়ার মাধ্যমে, আপনি জ্ঞান অর্জনের মাধ্যমে সেটা করতে পারবেন। হ্যাঁ, আমরা এই পণ্যগুলো বয়কট করছি, আপনি বিকল্পটা তৈরি করুন। আপনি যদি পণ্য সত্যিকারের বয়কট করতে চান, আপনি কেন ফেসবুক চালাচ্ছেন? আপনি কেন ইউটিউব চালাচ্ছেন? এগুলো তো অধীরই। হ্যাঁ, আমার এই ভিডিওটা কিন্তু আপনি ফেসবুক ইউটিউবের মাধ্যমেই দেখছেন। আপনারা বিকল্প আবিষ্কার করেন, বিকল্প বানান। আপনারা অনেকেই জানেন চীনে কিন্তু গুগল চালানো যায় না। হ্যাঁ, তারা কিন্তু গুগল ছাড়া তারা নিজস্ব জিনিস বানিয়ে নিয়েছে। তারা কিভাবে করেছে এটা? তারা পরিশ্রম করেছে, তারা জ্ঞান অর্জন করেছে, তারা পড়ালেখা করেছে, সেইভাবেই তো তারা এগুলোর বিকল্প তৈরি করেছে। তো আমাদের উচিত পড়ালেখা করা, জ্ঞান অর্জন করা, গবেষণা করা, ভালো কাজ করা এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা। কিন্তু এগুলো আপনি তখনই করতে পারবেন, তখনই করে আপনি মজা পাবেন বা উৎসাহ পাবেন যখন আপনার দেশে মেধার মূল্যায়ন হবে। তো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।